নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি বেশ পুরনো একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলু বড়ি দিয়ে চিংড়ি মাছের ডালনা। হয়তো এটা খুব সাধারণ ঘরোয়া একটা রেসিপি, কিন্তু স্বাদের দিক দিয়ে অসাধারণ, অত্যন্ত সুস্বাদু। পাতে পড়লে জিভে জল কিন্তু আপনা আপনি এসে যাবে। এমনিতেই যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটা এতটাই সুস্বাদু। তার সঙ্গে যদি আবার দেওয়া হয় আলু এবং বড়ি, তাহলে তো আর কথাই নেই। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় আলু বড়ি দিয়ে চিংড়ি মাছের ডালনা। বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম বড়ি নিয়েছি। এগুলোকে তেল ছাড়া মিনিট 2-3-এর জন্য লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এভাবে বড়ি ভাজলে তেলটা বেশ অনেকটাই কম লাগে। আমি তো বড়ি সবসময় এভাবেই ভাজি, আপনারাও এভাবেই ভেজে দেখবেন, তেলটা কিন্তু বেশ কম লাগবে। দেখুন এখানে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেলটা দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আরো মিনিট 2-এর জন্য বড়িগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কিন্তু এর মধ্যে নুন বা হলুদ কোনোটাই দিইনি। এবার চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছেতে নুন বা হলুদ কোনোটাই দেওয়া নেই, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর চিংড়ি মাছ যেহেতু ভাজলে লাল হয়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এবার মাছগুলোকে মিডিয়াম হিটে মিনিট 2-3-এর জন্য ভেজে নেব। দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। এখন কড়াতে আবারও দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে ও একটা গোটা শুকনো লঙ্কা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এখন ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় আলু, সেটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং আলুটাকে লো টু মিডিয়াম হিটে মিনিট 7-এর জন্য ভেজে নেব, যাতে করে ভাজতে ভাজতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু আলুটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটেছি। বন্ধুরা দেখুন এখানে ভাজতে ভাজতে আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এবার আদা বাটা এবং রসুন বাটাটাকে আলু ও পেঁয়াজের সঙ্গে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি একটু বড় বড় টুকরোতে কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আলু পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। বন্ধুরা, আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে টমেটোটা গলার আগে কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তার কারণ হলো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা টমেটোর সঙ্গে ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি প্রায় একই সঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আর এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে এতে আর অন্য কোনো মশলা দরকারই পড়ে না। আমি তো এভাবেই করি, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তবে যেহেতু তরকারিতে বড়ি পড়বে, সেই জন্য জলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ জল। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দেওয়ার পর তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের হিটটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। প্রায় 12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। চলুন দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। বন্ধুরা দেখুন এখানে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। এবার পোস্ত বাটাটা তরকারির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবং চিংড়ি মাছগুলো। বন্ধুরা, এখন তরকারিটা দেখে মনে হতে পারে এই চিংড়ি মাছের তরকারিটা কতটা ঝোল, কিন্তু না বন্ধুরা, যেহেতু এর মধ্যে বড়ি পড়েছে, সেই জন্য বড়িগুলো রসটা টেনে একদম নরম হয়ে যাবে। আর তারপরে কিন্তু বড়িগুলো খেতে দারুণ লাগবে। এখন আবারও চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের হিটটাকে একেবারে লোতে রেখে তরকারির সঙ্গে বড়ি এবং মাছগুলো মিনিট 3-4-এর জন্য সিদ্ধ করে নেব। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ডালনাটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বড়িগুলো নরম হয়ে যাওয়ার পরেও কিন্তু গোটা আছে।
এভাবে করলে তরকারিটা খেতেও যেমন ভালো লাগে আর দিতেও সুবিধা হয়। ঘেঁটে গেলে কিন্তু বড়িগুলো ভালো লাগে না। এখানে আলু বড়ি দিয়ে চিংড়ি মাছের ডালনা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এইরকম ঘন মাখা মাখা ডালনা মানে কিন্তু ভুরিভোজের আমন্ত্রণ। এর সুগন্ধ নিমেষে জিভে জল আনে। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক হলো। এবার ট্রাই করে দেখুন কম তেল মশলায় তৈরি এইরকম আলু বড়ি দিয়ে চিংড়ি মাছের ডালনা। এটা খেতে এতটাই সুস্বাদু যে পাতে পড়লে ছোট থেকে বড় সকলে কিন্তু পাত চেটে খাবে। সুতরাং বন্ধুরা আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আলু বড়ি দিয়ে চিংড়ির এই ডালনা। আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আশা করি আজকের এই ঘরোয়া রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।